তখন 12.5 বছর আগে আমার বয়সও কম ছিল, আর এমনিতেও আমার হাস্যকর ঘটনা দেখলে খুব সেই রকম লোকজনের মাঝখানে না হলে আমি সাধারণত হেসে ফেলি। হাসি কন্ট্রোল করা খুব মুশকিল হয়। তো সেদিন আমার মনে আছে, আমি, ঐত্রেয়ী, পুলোমা, আমরা আমাদের শিয়ালদা দপ্তর থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট যাচ্ছিলাম, এবং ওই অঞ্চলে তখন উপনির্বাচন ছিল এবং আমাদের শাসক দলের মহিলা প্রার্থী, গলাটা বেশ ভারী, পুরুষদের মতো মোটা গলার স্বর, আমাদের ওই কলেজ স্ট্রিটের দিকে যে রাস্তাটা যায় সেখানেই সুরেন্দ্রনাথ কলেজের সামনে একখানা ছোট মঞ্চের ওপর দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন। ভাষণ না সানডে সাসপেন্স বোঝা যাচ্ছে না, ঠিক এরকম ভাবে বলছেন। আমি আর পুলোমা উল্টো দিকের রাস্তা দিয়ে, আমি পুলোমা ঐত্রেয়ী হেঁটে হেঁটে আসছি, যে রাত তখন 10টা 25। 10 সেকেন্ডের পজ। আমার কাছে একটা ফোন এলো। আবার 10 সেকেন্ডের পজ। এবং ততক্ষণে আমি প্রায় মঞ্চের সামনে গিয়ে পৌঁছে গেছি। এবং এইবার প্রার্থী পরের ডায়ালগটা দিলেন, দিদির ফোন। এবং সেই বলার ধরনে কি ছিল আমি আপনাদের বোঝাতে পারবো না। আমি ওই মঞ্চের সামনে দাঁড়িয়ে হো হো করে হাসছিলাম। আর আমার কি দুশ্মন টিমমেট ঐত্রেয়ী আর পুলোমা ওইখানে দাঁড়িয়েই আমাকে বলছে, সুচেতাদি, ওরা যদি তোমাকে মারে আমরা কিন্তু চিনি না তোমাকে। কি ভাগ্যিস একটা ট্রাম এসে পড়েছিল, ওরা আমাকে প্রায় টানতে টানতে সেই ট্রামটা এনে তুললো, নইলে বোধহয় ওখানকার কর্মী সমর্থকরা আমাকে নিশ্চয়ই মারতো। থ্যাংক ইউ ঐত্রেয়ী, পুলোমা।